রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতায় গেলে, রাষ্ট্র ক্ষমতায় গেলে, নেতৃত্বে গেলে তারা কি করবে এটা তারা জনগণকে বলেন। আমরা এটা করব, এটা করব, শিক্ষা খাতে এটা করব, আমরা বিনিয়োগের ক্ষেত্রে এটা করব, চিকিৎসা ক্ষেত্রে এটা করব, বিভিন্ন ব্যাপারে তারা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইশতিহার আছে। আল্লাহ তাআলা সূরা হাজের এই 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মোমেন বান্দাদের ইশতিহার কি হবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আল্লাহ তাআলা এখানে 4টি মৌলিক দফা তিনি আলোচনা করেছেন। এই 4টি বিষয় আমাদের জানা দরকার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন জমিনের ভিতরে আমার বান্দারা, যখন তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত করি, আমি যখন তাদেরকে পাওয়ারে দেই, নেতৃত্বের আসনে যখন তাদেরকে বসাই, তখন তারা 4 দফা তাদের কর্মসূচি তারা গ্রহণ করবে। 1, আকামুস সালাত, প্রথম কাজ হলো তারা নামাজ কায়েম করবে। তাহলে আল্লাহর দেওয়া ইশতিহারের মধ্যে 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য কি বলেন? বলেন সবাই, নামাজ কায়েম করা। তাহলে পরে বাংলাদেশের যত মুসলমানরা রাজনীতি করছে, যারা নির্বাচন করবে, তাদের কাছে আমাদেরও দাবি যে আপনারা তো মুসলিম, তাহলে আল্লাহর কোরআনের এই ইশতিহার তো আপনারও গ্রহণ করা উচিত। আপনার এই ইশতিহার 1 নম্বরে থাকবে যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, আমরা নিজেরা নামাজ পড়বো এবং জনগণকেও নামাজের ব্যবস্থা করব। ঠিক না? এটাই হওয়া উচিত। কারণ আপনি আল্লাহর দেওয়া প্ল্যান, আল্লাহর দেওয়া পরিকল্পনা, আল্লাহর দেওয়া কর্মপদ্ধতিকে অ্যাভয়েড করে আপনি নিজে নিজে কোনো ইশতিহার দিয়ে সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই জনপদে সত্যিকারের মানুষের মধ্যে ভালো কিছু করা সম্ভব নয়। এই জন্য আল্লাহর দেওয়া ইশতিহার তাদের গ্রহণ করা উচিত। তাহলে 1 নম্বর হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। তো নামাজ কায়েম করার 2টো অর্থ। 1 হলো নিজেরাও নামাজ পড়বে আর জনগণকেও নামাজ পড়বার মতো সেই রকম অনুকূল পরিবেশ তারা সৃষ্টি করে দিবে। 2 নম্বরে হলো ওয়া আতাউজ যাকাত, এবং তারা যাকাত দিবে, যাকাত তারা উত্তোলন করবে। যাকাত আমরা ব্যক্তিগতভাবে দেই, তাই না? আমার কাছে কি সম্পদ আছে আমি হিসাব করে আমি কি করি, 40 ভাগের 1 ভাগ, 2.5%, তাই না? 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা। 1 লক্ষ টাকায় 2.5 টাকা, তাই না? তাহলে পরে এই যে যাকাতটা আমরা দিচ্ছি, এই যাকাত আমাদের দেওয়ার কথা নয়, ব্যক্তি যাকাত দিবে না। আচ্ছা, রাষ্ট্রের ট্যাক্স কি আমি দেই নাকি সরকার আমাকে হিসাব করে দেয়? হিসাব করে দেয় যে তোমার এত সম্পদ, এই সম্পদে তোমার এইটা ট্যাক্স আসছে, তোমাকে দিতে হবে। তাহলে ট্যাক্স যেহেতু রাষ্ট্র দেয়, যাকাতও এটা কি করবে? রাষ্ট্র এটা গ্রহণ করবে, এটা যাকাত গ্রহণ করবে। আমি তো ট্যাক্সের টাকা আমি সরকারকে বলি না যে ট্যাক্সের টাকাটা আমি হিসাব করছি, হিসাব করে আমার এত টাকা ট্যাক্স আসছে, তো আমি এইটা দিয়ে ঠিক আছে আমাদের এই শান্তিনগরের রাস্তাটা আমি বানায় দেব। কি এইটার কোনো সুযোগ আছে? ট্যাক্সের সরকারের টাকা আমি নিজে এটাকে ইউটিলাইজ করার সুযোগ আছে? নাই। যাকাতের সম্পদ ওইভাবে ব্যক্তি নিজের মতো করে যে যাকাত আমার কাছে এত টাকা আছে, হিসাব করে বের করলাম, অতএব যাকাতের টাকাটা দিয়ে এখন আমি ইসলামপুরে গেলাম, এরপরে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, তাই না, কিছু কিনে এনে আমি নিজে বন্টন করে দিলাম। ইসলাম এইভাবে কোনো প্রসেস দেয় নেই। ইসলাম কি দিয়েছে? ইসলাম দিয়েছে যে যেভাবে করে মানুষেরা রাষ্ট্রকে ট্যাক্স দেয়, ঠিক গরিবের হকটাও, এইটাও জনগণ তাদের সম্পদের ভেতরে কি পরিমাণ সম্পদ আছে হিসাব করে টোটাল যাকাতের টাকাটা সেন্ট্রালাইজ করবে, রাষ্ট্রীয় কোষাগারে এটা জমা হয়, আর রাষ্ট্র সেইটাকে কি করবে? ওইটাকে গরিবের মধ্যে তারা বন্টন করে দিবে। তাহলে মূলত আমরা কি বুঝতে পারলাম? যাকাত ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? বলেন না কেন? রাষ্ট্রের কাজ। রাষ্ট্র মূলত যাকাত উত্তোলন করবে এবং ডিস্ট্রিবিউশন করবে, এটা রাষ্ট্রের কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের এই 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন তাদের 2 নম্বর কাজ হলো যাকাত ব্যবস্থাপনা করা। যাকাত উঠাবে এবং গরিবের মধ্যে এটা বন্টন করে দিবে। তাহলে দেখেন, তাহলে আমরা 4 দফা 4টা ইশতিহার পেলাম। 1 নম্বর ইশতিহার হলো নামাজ কায়েম করবে, 2 নম্বরে হলো তারা যাকাত উত্তোলন করবে, যাকাত তারা প্রদান করবে, 3 নম্বরে হলো ওয়া আমারু বিল মা'রুফ, আর তারা সমস্ত ভালো ভালো কাজগুলো তারা করবে। কি কাজ করবে? ভালো কাজ করবে। এটাকে কোরআনে কারীম বলে আল আমরু বিল মা'রুফ। বলেন সবাই, কি বলে? আল আমরু বিল
মারুফ এর অর্থ হলো ভালো কাজ করা।